পেছানো হলো স্বাধীনতা কনসার্ট। বিয়ে করলেন মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিল। এদিকে গাজার মানুষের মুক্তির পক্ষে শাকিব খানের সংহতি প্রকাশ। জেনে নিন বিস্তারিত। এপ্রিল রাজধানী ঢাকা সহ 4 বিভাগীয় শহরে পূর্ব নির্ধারিত স্বাধীনতা কনসার্ট একদিন পিছিয়ে 12 এপ্রিল করা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলের ভয়াবহ হামলা মানবিক বিপর্যয় এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করেছে। এই হামলা সেখানকার বাসিন্দাদের জীবনের ওপর সব দিক থেকেই নেতিবাচক প্রভাব ফেলেছে। গাজাবাসীদের জন্য চিন্তিত বিশ্ববাসী। এই ইস্যুতে সংহতি জানিয়েই স্বাধীনতা কনসার্ট পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। মহান স্বাধীনতা দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত স্বাধীনতা কনসার্ট রাজধানীর ঢাকার জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউয়ের পাশাপাশি একই দিনে বগুড়া, চট্টগ্রাম ও খুলনায় আলাদা আলাদা ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। একই সাথে শহীদ ও যুদ্ধাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে 7 এপ্রিল বিশ্বব্যাপী দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছে। থামুন, একটু সময় দিন। আপনি লেখালেখি করেন, বই করতে চান? তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে। উৎসবে হোক মাতামাতি, উৎসবে হোক চড়ুইভাতি। বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হাসান। দুই পরিবারের সদস্য আর ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অভিনেত্রী মুনমুনকে বিয়ে করেছেন তিনি। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয়। এরপর একসঙ্গে একটি রোমান্টিক গানেও একসাথে দেখা যায় এই জুটিকে। জানা গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন মুনমুন। তারকা জুটির ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মিরাক্কেল খ্যাত অভিনেতা জামিলের। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় এই জুটি। এসি, সিসি ক্যামেরা সেটআপ, কম্পিউটার সমস্যা সহ বসতবাড়ি কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান, সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন serviceandmaintenance.net। ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি হামলা, আর এই ইস্যুতে ফেসবুক পোস্টের মাধ্যমে সংহতি জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। 6 এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে গাজাবাসীদের নির্যাতন প্রসঙ্গে শাকিব খান লেখেন, গাজা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতি। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছুই করতে না পারা। সবশেষে এই অভিনেতা লেখেন, তাদের পাশে আছি, ভালোবাসা, সংহতি আর শান্তির প্রত্যাশায়। শাকিব সহ আরও অনেক তারকাই সংহতি জানিয়েছেন গাজা জেনোসাইড বন্ধের পক্ষে।